মহিলারা শুধু হেসেল সামলানোর সঙ্গে স্বামীর কাজে সহযোগিতা করছেন তাই নয়, পরিবারের আর্থিক সমৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন তারা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের শীজ গ্রাম পঞ্চায়েত এলাকার পল্লীশ্রী গ্রামের প্রায় 95% মহিলা সংসারের কাজ সামলে প্রতি মাসে রোজগার করছেন কয়েক হাজার টাকা। ওই টাকা জমিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছেন তারা। কার্যত সারা বছর শীতবস্ত্র তৈরি করে এলাকায় দৃষ্টান্ত তৈরি করছেন ওই গ্রামের মহিলারা। ওই ব্লকের বাবলা নদী ঘেঁষা গ্রামটি, বাসিন্দা প্রায় 2000, ভোটার রয়েছেন 1100 মতন, মহিলার সংখ্যা প্রায় 700 জন। বাসিন্দাদের অধিকাংশ কৃষিকার্যের উপর নির্ভরশীল, তবে অনেকে ছোটখাটো ব্যবসাও করেন। তাও তো 12-13 বছর হয়ে গেল। বেশি আগে কম হতো, এখন 80 টাকা করে দেয়। আগে দিত 50 টাকা, 40 টাকা এরকম দিত। দিনে কটা করে করতে পারেন? 3টে করে হয় করলে। আর সংসারের কাজ করে 3টে করে হয়ে যায়। বাসিন্দারা জানিয়েছেন, একসময় মহিলাদের কাজ ছিল সংসার সামলে স্বামীকে চাষের কাজে বা বাবলা নদীতে মাছ ধরতে সহযোগিতা করা। কিন্তু বছর দুয়েক হলো ওই দুটি কাজের সঙ্গে গ্রামের মহিলারা আরও একটি কাজে যুক্ত হয়েছেন। বালাপোষ নামের অল্প শীতের লেপ জাতীয় বস্ত্র তৈরি করছেন বছরভর। শীতের 4 মাস মহিলাদের দম ফেলার ফুরসত থাকে না। এই অল্প শীতের বস্ত্র পাড়ি দিচ্ছে বহুদূরের গ্রাম থেকে শহরে। ওই গ্রামে গিয়ে দেখা গেল বালাপোষ তৈরি যেন গ্রামের কুটির শিল্প হয়ে দাঁড়িয়েছে। কার্যত প্রতিটি বাড়িতে মহিলারা সুচ সুতো নিয়ে বালাপোষ তৈরি করছেন। কোথাও আবার কয়েকজন মহিলা একসাথে কাজ করছেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত মহিলারা এই কাজে ব্যস্ত থাকেন। আমাদের গোটা পরিবার মিলে মোটামুটি 100 পরিবারে তৈরি করে। এরকম 100 পরিবার। লোক সংখ্যা কত আপনার গ্রামে জানেন? আমাদের গ্রামের লোক সংখ্যা আপনার 1800। এই যে একটা তৈরি করে একজন কত মজুরি পায়? একটা তৈরি করে আপনার 80 টাকা মজুরি পায় একটাতে। সারাদিনে একটা মানুষ কতগুলো তৈরি করতে পারে? সারাদিনে একটা মানুষ মোটামুটি আপনার 2 থেকে 3টে করতে পারে। আর সংসারের কাজ মহিলারাও করে? হ্যাঁ, মহিলারাই করে এটা। বিশেষ করে মহিলারাই করে সব, মানে ছেলে মানুষ, পুরুষরা করে না, বেটা ছেলে করে না, এটা সব মহিলারাই করে। গ্রামের অনিমা সরকার বললেন, প্রায় 12 থেকে 13 বছর ধরেই কাজ করছি। প্রতিদিন 3টে করে বালাপোষ তৈরি করতে পারি। আগে একটি বালাপোষ তৈরি করলে 40 থেকে 50 টাকা মজুরি পেতাম। এখন একটি বালাপোষ তৈরি করলে মজুরি পাওয়া যায় 80 টাকা করে। তবে শীতকালের মতন বছরের অন্য সময় কাজের এত চাপ থাকে না। অনিমা আরও জানান, কয়েক বছর এই কাজ করে টাকা জমিয়ে নিজের কোনো উদ্যোগ বানাতে চাই। প্রায় একই স্বপ্ন রয়েছে গ্রামের শঙ্করী সরকারের। টুকটাক আমি সারাদিন একটাও করি, 2 দিন পরে একটা করি, এরকম। এই কাজ কি এই গ্রামের সকলেই করে? এই গ্রামে সবাই করে। মহিলারা না পুরুষরা? পুরুষরা যারা করে, মহিলারা করে। কত করে মজুরি পান এগুলো? এই মজুরি আমাদের 80 টাকা। এক পিসে? এক পিসে 80 টাকা। কতগুলো করতে পারেন সারাদিনে? সারাদিনে কেউ যেরকম, কেউ 2টো পারে, কেউ 3টে পারে, আমি একটা পারি সারাদিনে। ব্যবসায়ী শ্রীবাস সরকার বলেন, গ্রামের প্রায় 700 মহিলার মধ্যে 650 মহিলা বালাপোষ তৈরি করছেন। কেউ কেউ মাসে 7000 টাকা পর্যন্ত আয় করছেন। বালাপোষ তৈরি হলে প্রতিবেশী গ্রাম ছাড়াও মালদহ, বীরভূমেও রপ্তানি করা হচ্ছে। প্রতিটি বালাপোষ 350 থেকে 600 টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। প্রসঙ্গত, বালাপোষ তৈরির জন্য 2টি পুরনো সিল্কের শাড়িকে জোড়া দিয়ে লেপের খোলের আকার দেওয়া হয়। তার ভেতরে সিল্কের তুলো ঢুকিয়ে ওপরে কাঁথার মতন সেলাই করে বালাপোষ তৈরি করা হয়। স্থানীয় শীজ গ্রাম পঞ্চায়েত প্রধান রশ্মিনা বেগম বলেন, ওই গ্রামের মহিলারা আয়ের একটি নতুন পথ দেখাচ্ছেন। কুর্নিশ জানাই পল্লীশ্রীর মহিলাদের। এগুলোকে এখানকার ভাষায় বালাপোষ বলে। আচ্ছা, এই যে এত একসঙ্গে কি করেন এগুলো? এগুলা বাইরে বাইরে সেল হয়, মানে বিক্রি হয়। আমদানি কোথা থেকে হয়? এগুলা মাল আসছে ধুপুলিয়া থেকে। এগুলা বাইরের গ্রাম থেকে কাপড়গুলা নিয়ে এসে গ্রামে বানানো হয়, তারপর যার মাল তাকে সেলিং করে দিয়ে আসা হয়। ও, এখানে শুধু কারিগরি করা হয়? এখানে একটু কারিগরি ব্যবসা হয়। এর মহাজনকে আছে, বিভিন্ন আছে, গ্রামে অনেক লোক আছে। মালগুলো কোথা থেকে ওই ধুবুলিয়া থেকে নিয়ে আসে? মালগুলা ধুপুলিয়া থেকে আসে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।